শিশুশিল্পী হিসেবেও কিন্তু বিনোদন জগতে পা রেখেছিলেন অংশুবাজ। মিঠুন চক্রবর্তী থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে হয়েছেন তিনি। ২০০০ সালের শুরুর দিকে অংশুবাজ নামের এক শিশু শিল্পী নজর কেড়েছিলেন। তিনি কখনো প্রসেনজিতের ছেলে হয়েছেন, আবার কখনো মিঠুন চক্রবর্তীর পুত্রের ভূমিকা দেখা গিয়েছে তাকে, কিংবা কখনো তিনি হয়েছেন অভিনেতা জিতের পুত্র। বর্তমানে গ্ল্যামারের এই দুনিয়াতে তাকেও কিন্তু খুব একটা খুঁজে পাওয়া যায় না। মাস্টার বুম্বা থেকে মাস্টার বিট্টু, টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে একের পর এক জনপ্রিয় শিশু শিল্পীর দেখা মিলেছে। পরবর্তীতে তারা কেউ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়েছেন, কিংবা কেউ সোহম চক্রবর্তী হয়েছেন, কেউ আবার ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়েছে ছোটবেলাতেই। তাই ২০০০ সালের দিকে এমন এক শিশু শিল্পী সকলের হৃদয়ে দাগ কেটেছিলেন। তার নাম অংশুবাজ। একসময় তিনি রাজু আঙ্কেল থেকে শুরু করে এমএলএ ফাটাকেষ্ট, নাটের গুরু থেকে অগ্নিপথ, বাংলার জনপ্রিয় এই ছবিগুলোতে দেখা গিয়েছিল তাকে। তবে তারপর তাকে কিন্তু সেইভাবেও কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি। সেটি হিরো হিসাবে হোক কিংবা সাইড ক্যারেক্টার হিসাবেই হোক, তাকে খুঁজে পাওয়া যায়নি। তিনি ছোটখাটো চরিত্রে কাজ করেছেন অবশ্য, কিন্তু সেভাবে বড় ব্রেক তিনি এখনো পেয়ে উঠতে পারেননি। অতীতে তিনি যেমন বন্ধন, সাথীহারা, আলোয় ফেরার মতো একাধিক সুপারহিট ছবিতে কাজ করেছেন, ক্লাস 10 পর্যন্ত শিশু শিল্পী হিসাবে দাপিয়ে অভিনয় করেছিলেন তিনি। মাঝে আচমকায় গায়েবও হয়ে যান। এই মিষ্টি শিশু শিল্পীকে খুঁজেছেন অনেকেই, যারা গিয়েছেন উচ্চশিক্ষার জন্য ৬ বছরের জন্য বিরতি নিয়েছিলেন তিনি। স্নাতক হওয়ার পর আবারও তিনি ফিরে এসেছিলেন গ্ল্যামার দুনিয়াতে। বেশ কিছু ছোটখাটো কাজকর্ম করে ফেলেছেন তিনি। ২০১৭ সালের টেক কেয়ার নামের একটি শর্ট ফিল্মে কাজ করেন তিনি। কে আপন কে পর ধারাবাহিকে খলনায়কের চরিত্রেও কাজ করেছেন। ছোট পর্দায় অভিনয় করেও নজর কেড়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি মডেলিং করেছেন অভিনেতা, কিন্তু তাকে সেইভাবেও হিরো হিসাবে কোনো সিনেমা কিংবা সিরিয়ালে আপাতত দেখা যায়নি।